আসসালামু আলাইকুম মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলটাতে আপনাকে সবদের স্বাগত জানাইতাছি। আমি ফারজানা হোসেন। অনেক দিন পরে ভিডিওটা লয়ে আইছি। ভিডিওটা খুবই ছোট্ট, জাস্ট আমার ছোট্ট ছেলের জন্য 3-4টা শর্ট টাইম ইফতারি আইটেম দিয়ে আজকের এই ভিডিওটা সাজাইছি। আপনারা কোথাও যাইবেন না, ভিডিওটি দেখেন, ভালো লাগবো। আমার ছেলেরে খুশি করার জন্যই এই আইটেমগুলো আমি আজকে করছি। তো এইখানে আমি আলু সিদ্ধ করে লইছিলাম। এই আলুর মধ্যে আমি সুন্দর করে ম্যাশ করে এর মধ্যে দিলাম আমি বেরেস্তা। কাঁচা পেঁয়াজটা দিই নেই, বেরেস্তা দিলাম। আর একটা ছোট্ট শুকনা মরিচ আমি ভাইজা এর মধ্যে গুঁড়া করে দিছি, যেহেতু আমার বাচ্চারা খাইবো এর জন্য খুব একটা ঝাল আমি এর মধ্যে দিলাম না। তো এখান থেকে 2টা আলুর চপ হইব এরকম আলু আমি উঠায় রাখলাম। আর এখানে দিলাম আমি একটু গরুর মাংসের কিমা। এই গরুর মাংসের কিমাটা আমি আগে মশলা দিয়ে সিদ্ধ করছি, স্বাভাবিক মশলা দিছি, অন্য কোনো কিছু না। যেরকম আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে সিদ্ধ করে আমি সুন্দরভাবে রান্না করে লইছি। এটা এখন আমি এই আলুর মধ্যে দিয়ে সুন্দরভাবে মাখায়া নিলাম। এখন এই আলুগুলা কয়েকটা ভাগ করে লইলাম। আর এই যে ডিমটা দেখতেছেন, এই ডিমটারে আমি এই আলুর চপগুলোর মধ্যে দিমু। তো এই আলুর চপটা কিন্তু খুব হেলদি হইব। এর মধ্যে আলুর সাথে আমি একটু গরুর মাংসও দিলাম, আবার একটু ডিমও দিলাম। এইটা দিয়া সুন্দরভাবে আমি আমার বাচ্চারে খাওয়ামু। বাচ্চার শরীরের পুষ্টিও হইব আর মানে ওদের খাওয়াও হইল। বাচ্চারা অনেক সময় দেখা যায় যে এমনি খালি আলুর চপটা খাইতে চায় না, কিন্তু এই আলুর চপটা তো স্বাদের হয়েছিল যে এটা ওরা খুব সুন্দর মতো খাইছিল। আপনারাও আপনাকে বাচ্চাকেও দিতে পারেন। শর্ট টাইম, খুব বেশি সময়ও লাগে না। তো আমি আরেকটা শুকনা মরিচ, মানে খুব বেশি লইলাম না, অল্পই লইলাম। আর এখানে কুচি কুচি করে কাটা পেঁয়াজ আর শসা কাটছিলাম আমি। আর একটু দিলাম ধনিয়া পাতা, দিলাম একটুখানি সরিষার তেল, আর দিছি আমি এই জায়গায় টমেটো সস। একেবারে লাস্টে দিমু আমি এখানে একটু তেঁতুলের চাটনি। এটা আমি দোকান থেকে প্যাকেট কিনে না ব্যবহার করতেছি, আপনারা ইচ্ছা করলে বাসায় কইরাও লইতে পারেন। তো আমি এই ঝটফট ইফতার আইটেমগুলা আমার ছেলের জন্য করছি। বাচ্চাদের শরীরের জন্য ভালো হইব, আবার এটা মানে পুষ্টিকর, স্বাস্থ্যকর, আবার সময়ও কম লাগে। তো এইগুলো আপনারা আপনার বাচ্চাকে খাওয়ানোর জন্য ট্রাই করা পারেন, ওদের স্কুলে টিফিনও দিতে পারেন। তো আমি তো আপাতত আজকে ইফতারের জন্য এটা করলাম, দেখা যাক কত দূর কী করা পারি। তো এটা আমি ওই যে ডিম, আমার ভাইরাল ডিম, সেটা করলাম আর কি। তা আমি আজকে তেমন একটা ভাজা পোড়া রাখি নাই, ভাজা পোড়ার মধ্যে শুধুমাত্র ওই আলুর চপটাই। আর এইখানে আমি পাউরুটি কাইটা লইতেছি কিনার দিয়া, এই ব্রাউন অংশগুলা। তা আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা দয়া করে স্কিপ করবেন না, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো এইখানে আমি খুব সিম্পল একটা স্যান্ডউইচ বানাবো, মানে এটা একেবারেই ঘরে তৈরি স্যান্ডউইচের মতোই। এর মধ্যে না থাকবো কোনো সস, না থাকবো কোনো চিজ, জাস্ট আপনার ওই একটুখানি মাংস থাকলে মাংসের কিমা করে এইভাবে বইরা দিয়া বাচ্চাগো স্যান্ডউইচ করে খাওয়াই পারবেন, কোনো সমস্যা নাই। ওরা মজা মজা করে খাইব, কারণ এই কিমাটা গরুর মাংসের কিমা। আর এই কিমাটা কিন্তু খুবই মজা হয়েছিল। আমি এই কিমাটা কেমনে রেডি করছি, ওই যে মশলা দিয়া আগে কিমাটা রেডি করে তারপরে করলাম হলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভাইজে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিছি, হয়ে গেছে। আর এইখানে আমি 2টা ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে লইলাম, একটু হালকা লবণ দিছি। এখানে আমি তাওয়ার মধ্যে দিলাম একটু হালকা পরিমাণে তেল, আর পাউরুটি কাইটা দিছি আমি। এর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি ডিমটা দিয়ে দিলাম, আর তার উপরে একটু একটু করে আমি মাংসের কিমা দিলাম, আর একটু একটু সস দিলাম, আর দিলাম শসা কুচি। এইটা আমি সুন্দরভাবে রান্না করে লমু, হয়ে গেল গা পাউরুটির পিজা। আপনার বাচ্চা পিজা খাইতে চাইলে যদি হাতের কাছে তেমন কোনো কিছু না থাকে, তো এই উপকরণগুলো দিয়ে খুব সুন্দর করে এই পিজাটা বানায় দিতে পারবেন। খাইতে কিন্তু খুব ভালোই লাগে। আর এখন ওই যে আমি যে আলুর চপগুলা করে রাখছিলাম সেটা বেসন দিয়ে ভাইজা লইতাছি। তো এই ছিল আজকাল আমার এই শর্টকাট বাচ্চাগো মন পছন্দর ইফতার আইটেম। আপনারাও কইরা আপনাকে বাচ্চাগো খাওয়াইতে পারবেন, ওরা খুবই খুশি হইব। আমার ছেলে তো খুবই খুশি হয়েছিল। তা আমি লাল লাল করে আলুর চপগুলা ভাইজা লইতাছি।
ইফতারের সময় এত ভাজা পোড়া খাওয়া ঠিক না, তাই একটু এদিক সেদিক কইরা ইফতার করাটাই উচিত। প্রতিদিনই যদি এই আলুর চপ, বেগুনি, পেঁয়াজি দিয়ে মুড়ি মেখা খান তাহলে কিন্তু স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়ে যাইব, গ্যাসের সমস্যা হইব, অনেক সময় বদহজমও হইতে পারে। তো মাঝে মাঝে এরকম উল্টায়া পাল্টায়া বিভিন্ন রকম আইটেম দিয়ে আপনারা ইফতার করবেন। তা আমি আপনাগুলোকে বকবক করতে করতে আমার আলুর চপগুলা ভাজা হইল। তো এখন আমার হাতে আর একটু সময় আছে, এর জন্য আমি একটু বিফ বিরিয়ানি রান্না করুম আমার ছেলের লেগা। মানে সবই আমার ছেলের জন্য আর কি। আমার ছেলেটা খাইতে খুব পছন্দ করে, বিভিন্ন রকমের খাবার দাবার ওর খুবই পছন্দ, যেরকম বিরিয়ানি, পোলাও, খিচুড়ি, এগুলো ওর খুবই পছন্দ। ওর জন্য আমার প্রায় প্রায় করা লাগে। তো হালকা করে একটু চালটা আমি ভাইজা লইলাম, আর চালটা খুব অল্প পরিমাণেই আমি নিছি। এখানে আধা কেজির থেকেও একটু কম পরিমাণে চাল আছে, আর একটু দিলাম মটরশুঁটি। তো ভালো করে এটারে আমি একটু রান্না করে লই। এর মধ্যে পানি শুকাই গেছে গা, এর মধ্যে দিলাম আমি গরুর মাংস যে রান্না করে রাখছি সেটা। তো এখন আমি এর মধ্যে দুধ আর ঘি একসাথে মিশাইয়া দিয়ে দিলাম। এটার একটু দমে রাখুম। দমে রাখার শেষে আমি পরবর্তীতে একটুখানি কেওড়া জল দিমু। আপনারা ইচ্ছা করলে একটু টেস্টিং সল্ট দিয়ে পারেন, আমি দিছিলাম কারণ আমার মেয়ে বলছিল। তো এই ছিল আমার আজকের ইফতার আইটেম। তো দেখা হইবনি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। তো আমার ভিডিওটা পছন্দ হলে সাবস্ক্রাইব করেন, ভুলেন না। খুদা হাফিজ।